হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজির সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো প্রথমে দেখুন গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর ও বাঁধাকপি নিয়েছি। তো প্রত্যেকটা সবজি এখানে আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। তো সবজিগুলো একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে সবজিগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব এবং এরই সাথে কিছু মশলাও দিয়ে দেবো। তো সবজিটাকে প্রথমে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিলাম। এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য একটু রেখে দেব। তো তার আগে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদাটাকেও একটু ওই জলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তিল দিয়েছি। সাদা তিল দিলে টেস্টটা ভালো লাগবে। তো তিলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে যে কাপ মেপে 1.5 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জলটা শুকিয়ে যাবে এবং সুজিটা পুরো জলটা টেনে অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা এরপর তৈরি করতে আর সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদমই শুকনো মতো রেডি হয়ে যাবে। তো এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো একটা নরম ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন মাখতে মাখতে অনেকটাই শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য আবারও 2 চামচ মতো এখানে গরম জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই প্রায় রেডি হয়ে এসেছে। তো দেখুন সবজির সাথে সুজিটা খুব ভালো করে মিশে গেছে। এইভাবে এটাকে রেডি করে নেব। এরপর সব শেষে এখানে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা ভালো আসবে। তবে কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন ডোটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে। এটা এখন অনেকটাই ঝরঝরে মতোই থাকবে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে নিলে এটা খুব সুন্দর একটা নরম ডো রেডি হয়ে যাবে। তো এরপর দেখুন দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। লো ফ্লেমে কসুরি মেথি দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটাকে এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এটা এখন নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা এখন হালকা গরম আছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এই অবস্থায় এটাকে হাতে করে নাড়াচাড়া করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এই সুজির সাথে সবজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই কম তেল মশলা দিয়ে রেডি করেছি। মাত্র 2 চামচ তেলে এটা রেডি হয়ে যাবে এবং সবজি দেওয়ার জন্য এটা ভীষণই হেলদি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা একটা ডো মতো রেডি করে নেব। তো দেখুন এটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে। এইভাবে মাখতে মাখতে এটা একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন এটার একটা বেশ নরম ডো রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি নিয়ে একটা ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এরপর এখান থেকে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ। এইভাবে নিয়ে মিশ্রণটাকে আবারও একটু হাতে করে গোল গোল করে নেব। তারপর একদমই পাতলা পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা করে এটাকে টিকিয়ার মতো শেপে রেডি করে নেব। এটাকে আমরা গোল, লম্বা, চৌকো যে কোনো শেপে রেডি করে নিতে পারেন। খুবই ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এভাবে এটাকে হাতে করে
এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে রেডি করে নেব, যাতে কম তেলে এগুলো ভালো মতো ফ্রাই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা এটাকে টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি রেডি হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না। তো সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে হাতে করে একটু পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা করে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছি। তো তাওয়াটা গরম হয়ে এলে সেখানে কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে রেখেছি, সেটা গরম হয়ে এসেছে। তো এরপর এখান থেকে এই টিক্কাগুলো নেব আর ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, এখানে মাত্র 2 চামচ তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এই জন্য একটা টিক্কা এখানে দিয়ে দিয়েছি। এইভাবে একে একে এখানে যতগুলো দেওয়া যাবে দিয়ে দেবো। তো সবগুলো একেবারে যাবে না, 2 ব্যাচে করে এইভাবে এগুলোকে একটু রেডি করে নেব। তো দেখুন, এইভাবে পাতলা পাতলা করলে এগুলো অল্প তেলের মধ্যে খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এবং সমস্ত কিছু যেহেতু আগে থেকে রান্না হয়ে আছে, তাই এগুলো খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, খুবই চটজলদি এগুলো ভাজা হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন, এর কালারটা খুবই সুন্দর এসেছে সবজি দেওয়ার জন্য, এবং সুজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। তো মাত্র 2 চামচ তেল দিয়েছি এখানে, আপনারা যে কোনো ধরনের রান্নার তেলে এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ লাগবে। এমনকি সকালে ব্রেকফাস্টে এগুলোকে টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন, একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও একদিকটা উল্টে দিয়েছিলাম, তারপর আবারও একবার উল্টে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, এগুলো অনেকটাই খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আবারও একবার উল্টে নিচ্ছি। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে রেডি করে নিতে হবে। তো আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, সেক্ষেত্রে এগুলো ভীষণ খাস্তা মতো রেডি হবে। তো আমি এটাকে একটু হেলদিভাবে রেডি করেছি, তাই অল্প তেলে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। তো দেখুন, এখন এগুলো একদমই রেডি হয়ে এসছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো তুলে নেব। তারপর আমি দ্বিতীয় ব্যাচে আবারও অল্প তেল দিয়ে যে বাকি কটা রয়ে গেছে সেগুলো একইভাবে ফ্রাই করে নেব। তো দেখুন, একে একে এখানে সবগুলোই তুলে নিয়েছি। এরপর আবারও 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর যে 4টে আছে সেই 4টা আবারও এখানে একইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন, একইভাবে এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিয়েছি। তারপর একই সাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে এবং সবজি দেওয়ার জন্য টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভীষণই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হওয়ার পরও এগুলো একই রকম থাকবে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের কোনো রেসিপিতে।